দিদি তুমি আজকে ম্যামের থেকে কিরকম লুক চাও একটু বলো। আমি তো আগেই দিদিকে বলেছি আমার একটা গর্জিয়াস লুক চাই, বাট ওভার মেকআপ সেটা নয়, আর আইটা একটু গ্লিটারি থাকবে। আমি দিদির সাথে কথা বলেছিলাম, ওই রকম করে দিলেই হবে, আর বাকিটা দিদির পরে। ঠিক আছে, দেখা যাক কি হয়। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা ব্যানার্জি, মেকওভার বাই মৌমিতা ব্যানার্জি থেকে অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। মাঝখানে অনেক কাজের চাপ, ব্যস্ততার জন্য কোনো ভিডিও আমার আপলোড করা হয়নি। তো আজকে এই ভিডিওটা রেডি করে আমি তোমাদেরকে দিচ্ছি, যদিও অনেকটা দেরি হয়ে গেছে। এই কাজটা ছিল আমার 6 মার্চে গাইঘাটাতে। প্রথমেই দেখলে কত সুন্দর এন্ট্রান্সটা ছিল, কি সুন্দর সাজানো হয়েছিল। তো আমি ঢুকছিলাম যখন, আমার অ্যাসিস্ট্যান্ট ওই ক্লিপটা নিয়েছিল একটুখানি, তো আমি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আমি রেডি করতে চলে গেছিলাম তনুশ্রীকে। খুব সুন্দর ব্রাইড, আমার ওই দিনের প্রথম ব্রাইড। সেদিন ছিল 3টে কাজ আমাদের। একটা গাইঘাটাতে প্রথমে তনুশ্রীকে রেডি করেছি, তারপরে ওখান থেকে গেছি আমরা চাঁদপাড়াতে, একজন রিসেপশন ব্রাইড ছিল, আর তারপরে ব্যাক করে দত্তপুকুরে ছিল আমাদের আরেকটা ওয়েডিং ব্রাইড। এই 3টে কমপ্লিট করে সেদিনকার মতন আমাদের কাজ কমপ্লিট হয়। এবার ফিরে আসি তনুশ্রীর সাজে। এখানে আমি শাড়ি পরানোটা একটু ডিটেলে দেখানোর চেষ্টা করেছি। অন্যান্য ভিডিওতে তো মেকআপটাই দেখাই, আই মেকআপ বা বেস মেকআপ এগুলোই দেখাই, প্রোডাক্ট ডিটেলস এইসবই দেখাই। তবে শাড়ি পরানোটা সেইভাবে কখনো আমার দেখানো হয় না। এখানে আমি চেষ্টা করেছি শাড়িটা কিভাবে আমি পরাই সেটা একটু শেয়ার করার জন্য। ভীষণভাবে নিট অ্যান্ড ক্লিন শাড়ি পরানো আমার পছন্দ। আমি সরু প্লিট করে শাড়ি পরাতে এবং টাইট ফিটিংস করে পরাতে আমি ভীষণ পছন্দ করি। বেশিরভাগ মেয়েরাই এখন ব্রাইডরা শাড়ি পরে অভ্যস্ত থাকে না, সেই জন্য শাড়িটাকে আমার মনে হয় যে খুব ভালো করে ফিটিংস করে পরানোটা ভীষণ দরকার। তার কারণ না হলে পরে উঠতে বসতে হয়তো অসুবিধে হবে, সেই জন্য। তো আমার মেয়েরাও যখন শাড়ি পরায় পার্টি মেকআপে বা কোনো ব্রাইডকেও পরাতে হয়, তো ওরাও আমার মতো করেই সুন্দরভাবে শাড়িটা পরিয়ে দেয়। তো শাড়িটা দেখো, যতটা একটা রিয়েল ব্রাইডকে শাড়ি পরাতে পরাতে দেখানো সম্ভব আমি ততটা নেওয়ার চেষ্টা করেছি। 8 পৌরে শাড়ি এখানে পরিয়েছিলাম, কারণ এই দিন তনুশ্রীর বিয়ে ছিল। বিয়ের দিনে ম্যাক্সিমামই আমরা 8 পৌরে শাড়িটাই পরানো প্রেফার করি সুন্দরভাবে। এখানে বেনারসিতে দেখো সেফটি পিন লাগাতে আমার কিন্তু একটুখানি সমস্যা হচ্ছিল, তবে ওর শাড়ির কোয়ালিটি ভীষণ ভালো থাকায় আমার সেরকমভাবে কোনো প্রবলেম হয়নি। শাড়িটা খুব সুন্দরভাবে ড্রেপ হয়ে গেছিলো। তো শাড়ি পরানোটাই এখানে বিশেষ করে দেখিয়েছি, সেরকমভাবে মেকআপের কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর রিয়েল ব্রাইড করতে গিয়ে না সময়ের একটা তাড়া থাকে, তার মধ্যে অনেক মনেও থাকে না ক্লিপগুলো নেওয়ার জন্য, যে পরপর স্টেপ বাই স্টেপ সব ক্লিপ নেব। যাই হোক, এখানে আমার মেকআপের ক্লিপ সেইভাবে নেই, তবে সব কিছু মোটামুটি আই মেকআপ, বেস মেকআপ, কলকা এইগুলো হয়ে যাওয়ার পর টোটাল লুকটা আমি পরে দেখিয়েছি। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, ওর আফটার লুকটা কীরকম হলো, কীরকম কী হলো, ও স্যাটিসফাই হলো কি না সেটা অবশ্যই জানিও। দেখো এখানে আমার মোটামুটি সব কিছু, ওর আই মেকআপ থেকে শুরু করে সব কমপ্লিট হয়ে গেছে, হেয়ার বাদ দিয়ে গয়না এগুলো পরানো বাকি ছিল। তো এর মাঝখানে তোমাদেরকে জানাই আমার ব্রাইডাল বুকিংস চলছে। ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে, পেজেও নাম্বার দেওয়া আছে। তোমরা যারা যোগাযোগ করতে চাইছো অবশ্যই যোগাযোগ করতে পারো। আর আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার কোর্স শুরু হচ্ছে 25 জুন থেকে। তো যারা ক্লাসও জয়েন করতে চাইছো, আমাদের কাছে শিখতে চাইছো, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। আমি মেকআপের ক্লাস করাই, আর এখানে কলকা আর্টিস্ট আলাদা করে কলকা শেখায়, এর জন্য কোনো আলাদা পেমেন্ট করতে হয় না। তো যারা মেকআপ শিখতে চাইছো, মেকআপ তো শিখবেই, তার সাথে চন্দনটাও একেবারে প্রফেশনালি খুব সুন্দরভাবে শিখে নিতে পারবে। যাই হোক, এখানে দেখো কথা বলতে বলতে তনুশ্রীর সাজ পুরো কমপ্লিট প্রায় হয়ে গেছে। ওর মুকুট পরাচ্ছি আমি এখানে। যাই হোক, মুকুট, ওড়না সব কিছু লাগিয়ে লিপস্টিকটা কমপ্লিট করে ওর একটা ছোট্ট করে আমি রিভিউ নিয়েছি। ও তো বলবেই যে ওর কীরকম লেগেছে, আর পরেও অনেকবার আমাকে জানিয়েছে যে ভীষণ পছন্দ হয়েছে, সবাই খুব ভালো বলেছে। অনেকের কাছ থেকে ওর এই সাজটা নিয়ে আমি খুব ভালো ফিডব্যাক পেয়েছি, ওকে যারা সামনে থেকে দেখেছিল এরকম অনেকজনের কাছ থেকে।
আর সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর ওকে দেখো এখানে আমি মডেলের মতন পোজ দিতে বলছিলাম যে এরকম করে করো ওরকম করে করো, ও ঠিক মডেলের মতন করে পোজ দেওয়ার চেষ্টা করেছে। রিয়েল ব্রাইডরা তো আর মডেলের মতন সেই রকম পারে না, যাই হোক তবুও যতটা সম্ভব ও কিন্তু চেষ্টা করেছে আর খুব সুন্দর করে ভিডিও নিতে দিয়েছে আমাদেরকে। এখানে ওর রিভিউটা দেখো ছোট্ট করে শেয়ার করছি। সাজ পছন্দ হয়েছে প্রিয়াঙ্কা? ভীষণ। প্রিয়াঙ্কা নয়, ওই সরি তনুশ্রী। তনুশ্রী, আমি না সব ব্রাইডদের নাম গুলিয়ে ফেলি। যাই হোক, তনুশ্রী সাজ পছন্দ হ্যাঁ হয়েছে? ভীষণ পছন্দ হয়েছে, আমি ফুললি স্যাটিসফাইড। যেরকম আই মেকআপ হ্যাঁ যা হ্যাঁ, চেয়েছে একদম একদম। আর আমারও ওকে ভীষণ ভালো লাগছে। Thank you, তনুশ্রী, Thank you, আমাকে দিদি। চুজ করার জন্য আর এত সুন্দর সবকিছু জিনিস চুজ করার জন্য। থ্যাংক ইউ তোমাকেও আমাকে এত সুন্দর একটা লুক দেওয়ার জন্য। ওয়েলকাম। এখানেই দেখো ওর আফটার লুকটা পুরোপুরি কমপ্লিট দেখিয়ে দিয়েছি। অবশ্যই জানিও কেমন হয়েছে। আর কথাগুলো হয়তো একটু এলোমেলো বলেছি, নিজেদের গুণে নিজ গুণে ক্ষমা করো। আর থ্যাংক ইউ সো মাচ।